el ritmo que lleva mover la cabeza y empezamos como গান শুনতে শুনতে সিগারেট খাওয়ার মজাই আলাদা। কি আরাম। ও বাবা, তুমি এটা কি শুনছো? রে ফাটালি নাকি? এদিকে আয়। সত্যি বলছি বাবা, আমার কোনো টেস্ট নেই। কি উল্টোপাল্টা গান শুনছো তুমি? এসব গানের মর্ম না তোরা বুঝবি না, বুঝলি? তোদের মতো বয়সে আমি ডিজে চালাতাম, সেই সময় আমার উপরে কেউ জিততে পারতো না। হ্যাঁ, এদিক ওদিক একবার খবর নিয়ে দেখবি যে ফুটো কিরকম ডিজে বাজাতো। প্রত্যেক বছর আমি প্রাইজ নিয়ে আসতাম ডিজে বাজিয়ে, জানিস সেটা? কিরকম ডিজে চালাতে, তার কম্পিটিশন কিরকম হতো, তাই গান শুনেই বুঝতে পারছি। তোমার যে গান শোনার শখ, তাতেই বুঝতে পারছি তুমি কিরকম প্রাইজ আনতে বাড়িতে। আজ পর্যন্ত একটাও তো প্রাইজ দেখিনি বাবা। এই মেলা বকিস না তো, আমি যখন ডিজের ওই প্রাইজগুলো পেয়েছিলাম তুই তখন জন্মাসি। বাবা তুমি যে কি যে বলো না, প্রাইজ কখনো উড়ে যায় নাকি? প্রাইজ কখনো ওড়ে না সেটা আমি জানি, ওগুলো জং ধরে নষ্ট হয়ে গেছিল, সেই জন্য লোহা লক্করওয়ালাকে বিক্রি করে দিয়েছি। ওইসব কথা ছাড়ো বাবা, বলছি কি সামনের সপ্তাহে, এই সামনের রবিবার আমাদের স্কুলে ডিজে কম্পিটিশন আছে, কিন্তু কেউ নাম দিতে পারছে না আমার ভয়ে। ওই জন্য স্যার বলছে এবছর আর করবে না। তা তুমি যদি নাম দিতে চাও তাহলে এই বছর কম্পিটিশনটা হবে, তুমি কি নাম দেবে বাবা? দেখ ফাটা, আমার পুরনো মনের আগুন জ্বালাস না কিন্তু। আমি জ্বলে গেলে না সবকিছু ধ্বংস হয়ে যাবে, কোনো ডিজে পিজে আমার কাছে টেক্কা পাবে না। বাবা কি যে বলো না বাবা, আমার নাম ফাটা, আমাকে ধ্বংস করে দেবে? ঠিক আছে, এত হিম্মত থাকলে এসো না, সামনের রবিবারই তো হবে ডিজে কম্পিটিশন। এবার সব এলাও আছে, বলেছে বাবারাও নাম দিতে পারবে। তা তুমি এসোই না, দেখি না তোমার কত দম আছে। ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা আর আমার মনের পোকাগুলোকে যখন তুই জাগিয়েই দিলি, ঠিক আছে যা, তোদের স্কুলে আমার নামটা লিখিয়ে দে। এবার দেখে নেবো তোদেরকে কিরম ভাবে ডিজেতে তোরা জিততে পারিস। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে সামনের রোববার দেখা হচ্ছে তোমার সাথে আমার স্কুলের মাঠে, ঠিক আছে? অত বেশি দাঁত কেলিও না, যাও আগে প্র্যাকটিস করো গিয়ে ডিজের। হ্যাঁ, এই ফুটোকে যখন জাগিয়েছো দেখে নিবি তোর ফুটো বাবা কি করতে পারে। আচ্ছা বাবা, আসছি। বন্ধুরা, ফুটো কিন্তু আবার পুরনো ফর্মে ফিরে এসছে। এবার ডিজে কম্পিটিশন হচ্ছে আমার ছেলের স্কুলে। এবার ফাটাকে দেখিয়ে দিতে হবে ফুটো কি জিনিস ছিল। হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। বলছিলাম কি বন্ধুরা, আর আমাদের এই স্কুলের সব ছোট ছোট ছাত্রছাত্রীরা এবং পুরনো ছাত্রছাত্রীরা যারা আছে সবাইকে নিয়ে একসাথে এই অনুষ্ঠান শুরু করবো। তো অনুষ্ঠান শুরু করার আগে আমাদের এই স্কুলের যে প্রত্যেক বছরের যে অনুষ্ঠানটা হয় সেটা হলো ডিজে অনুষ্ঠান। ঠিক এই সময় আমরা এই ডিজে অনুষ্ঠানটা পরিবেশন করি। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা এই ডিজে অনুষ্ঠান শুরু করছি। বিশেষ এক স্যারের খুব ভালোবাসার স্বার্থে, তিনি খুব ভালোবাসতেন এই ডিজে অনুষ্ঠান। তার নাম হচ্ছে ঘেচু ঘোষ। এই ঘেচু ঘোষ স্যারের স্মরণে আজকে আবার আমরা নতুন করে ডিজে অনুষ্ঠান পরিচালনা করব। আমাদের স্কুলের সকল আমার যারা কলিগ রয়েছেন তাদেরকে নিয়ে, এবং আমাদের ছোট ছোট ছাত্রছাত্রী এবং আমাদের পুরনো ছাত্র এবার এসে এই অনুষ্ঠানে যোগ দিতে। প্রত্যেক বছরের ন্যায় এবছর আমাদের স্কুলের যে ফাটা রয়েছে, এই ফাটা প্রত্যেক বছরের মতোই ডিজে বক্স নিয়ে এসে ভীষণ ভালোভাবে বাজিয়ে পুরস্কার জিতে যায়। এই বছর তো ভেবেইছিলাম যে কেউ হয়তো আর নাম দেবে না ফাটার এত ভালো বাজানোর জন্য, কারণ প্রত্যেক বছর ফাটাই একমাত্র প্রাইজগুলো জিতে নিয়ে চলে যায়। তাই এবছর ভেবেছিলাম যে আর কেউ হয়তো নাম দেবে না ফাটার ডিজে বাজানোর ভয়ে। তা অনেক কষ্টে দেখলাম ফাটা একজনকে জোগাড় করেছে, তাও আমাদের পুরনো ছাত্র। সে হচ্ছে ফাটার বাবা ফুটো। যাই হোক, এই ফুটো আর ফাটা আজকে ডিজে বাজাবে। সবাই মিলে এদেরকে শুভকামনা জানাও যাতে ভালোভাবে এই অনুষ্ঠানটা পরিচালিত হয়। আর একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে গিয়ে এই অনুষ্ঠানের শেষে যে ফার্স্ট হবে, অর্থাৎ ফুটো বা ফাটার মধ্যে যে ফার্স্ট হবে তাকে একটা বড় প্রাইজ দেবেন আমাদের হেডমাস্টার শ্রী টাকলা পুরকাইত। তবে আর বেশি কথা না বাড়িয়ে এবার ডিজে অনুষ্ঠানটা শুরু হোক। ফুটো আর ফাটা, তোমরা এক এক করে ডিজে বাজাতে শুরু করো। আর একটা কথা বলি, ডিজে বাজানো শুরু করার আগে সকলে মিলে জোরে করতালি দাও যাতে এরা উৎসাহ পায়। স্যার, আপনি কিছু বলবেন? আমি আর বিশেষ কিছু বলবো না, তোমরা এক এক করে ডিজে বাজানো শুরু করো, আর খুব সাবধানে কিন্তু, বেশি আনন্দ করতে গিয়ে কারোর জন্য কোনো ক্ষতি না হয়ে যায়। ঠিক আছে, এবার তোমরা এক এক করে শুরু করো। বাবা এবার তুমি শুরু করো, তোমার ওই ছোট্ট খাট্ট ওই বর্মন ডিজে দিয়ে শুরু করো। কি গান শোনাবে শোনাও, তারপর আমার এই একদম আলফা আলফা পাওয়ার মিউজিক দিয়ে শুরু করব। ফুটো, আমার দাদু ভাই যেন না হারে বলে দিলাম কিন্তু, তুমি বর্মন ইলেকট্রিক নিয়ে আসো আর যাই নিয়ে আসো। আর পুরনো কথা ভেবে যে এখানে আবার জিতে যাবো সেসব চিন্তা ভাবনা কিন্তু একদম করবে না। আমার দাদু ভাই যেন না হারে। এই টাকলা, যা চট করে সুইচটা দিয়ে দেখি, এটাকে দেখিয়ে দিই বর্মন ডিজের কিরকম আওয়াজ। নে ফুটো, চালিয়ে দিলাম কিন্তু।
বাবা তুমি ওইদিকে সরে যাও, লুঙ্গি পরে এসছো, কখন লুঙ্গি ফুঙ্গি উড়ে যাবে তখন আরেক সমস্যা হবে। তুমি যাও ওইদিকে ফাটার কাছে চলে যাও। সে আমি ওদিকে যাচ্ছি, আমি যে কথাটা বললাম সেটা যেন মনে থাকে। কিরে ফুটো, সাউন্ড ঠিক আছে তো? আর বেশি জোরে দিস না রে, একদম উড়ে যাবে ওরা। একদম ওকে আছে রে ভাই। বাবা এটা কি চালাতো? এটা একদম প্রাক বিকালের মতো রেডিও চালিয়েছে মনে হচ্ছে। না আছে আওয়াজ, না আছে কিছু, শুধু ভ্যাট করছে। দেখো এবার আমারটা চালাচ্ছি, দেখো। বাহ কি সুন্দর গান এরা চালাচ্ছি, খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানটা। ফাটা বেশি কথা বলিস না, আরে নিজের ওই ডিজেটা বাজা, তাড়াতাড়ি বাজা, দেখি তোর কিরকম সাউন্ড হতে পারে। হ্যাঁ আমার বর্বল ডিজের কাছে ও একদম পাত্তাই পাবে না। চল তাড়াতাড়ি শুরু কর দাদু ভাই, একদম ফাটিয়ে দিবি, ঠিক আছে? চল শুরু কর। এই জেঠু তাড়াতাড়ি যা, দিয়ে ডিজেটা চালিয়ে দে। এবার আমাদের কামাল দেখাতে হবে। পাওয়ার মিউজিকের ডিজের যে কি কামাল তা এদেরকে দেখিয়ে দিই। এক্ষুনি যাচ্ছি বস। ও দাদু তুমি লুঙ্গি পরে এসে কেন? তুমি তাড়াতাড়ি বাবা ওইদিকে চলে যাও, না হলে খুব সমস্যা হয়ে যাবে। লুঙ্গি টুঙ্গি খুলে গেলে আরেক সমস্যা হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে। দাদু ভাই এটা আমার স্কুল, যাও না তুমি ওদিকে যাও। আরে দাদু ভাই আমার কিচ্ছু হবে না, ওই তোর বাবার বর্মন ইলেকট্রিকের আওয়াজ যদি এরকম হয় আর এইটার সাউন্ড আর কি হবে? ও আমার লুঙ্গি ঠিকই থাকবে। বর্মন ইলেকট্রিকে আমার লুঙ্গি ধরতেও হয়নি, কিছু হয়নি, চুপচাপ হয়ে দাঁড়িয়েছিলাম। সুতরাং তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না। নাও পাওয়ার ডিজের কি মজা এবার তোমরা দেখো। এই ফাটা চালিয়ে দিলাম। ওরে বাবারে, এই লুঙ্গি খুলে যাচ্ছে, এই থামা থামা, লুঙ্গি ধরে রাখতে পারছি না। বাপরে কি আওয়াজ রে বাবা! ও মাই গড কি সাউন্ড রে বাবা, এই জীবনে শুনিনি রে বাপরে, কি সাউন্ড রে বাবা। এই কেলো করেছে, এ তো মারাত্মক সাউন্ড রে বাবা, আমি মনে হয়ে গেছিলাম রে। বাপরে বাবা, তুই ফুটো, এখানে তো দারুণ যাচ্ছে না, কি সাউন্ড রে! কি বাবা কেমন লাগছে সাউন্ডটা? বাবারি বাবা, এই কি সাউন্ড রে! আরে থামা থামা হয়েছে, তুই জিতে গেছিস, থামা থামা, এরপর কানে আর কিছু থাকবে না। আরে গোবিন্দ মাস্টার, আরে ওকে তাড়াতাড়ি থামাতে বলুন, না হলে সব কান ঝালাপালা হয়ে যাবে, তাড়াতাড়ি থামাতে বলুন। আরে ওকে পাস করে দিচ্ছি, আর বাড়াতে হবে না। তো হ্যালো জরুরি ঘোষণা, ফাটা তোমার বক্স তাড়াতাড়ি থামাও, তুমি জিতে গেছো, তোমাকে আর বাড়াতে হবে না, সেখানে সব অসুস্থ হয়ে পড়বে তোমার এই নিজের আওয়াজে। তাড়াতাড়ি থামাও, তাড়াতাড়ি থামাও। আরে জিতু তাড়াতাড়ি বন্ধ কর, আমি জিতে গেছি রে, আর চালাতে হবে না, তাড়াতাড়ি বন্ধ কর। বন্ধুরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আজকের এই ডিজে বাজানোই ফাটা ফার্স্ট হয়েছে, তাই এই পুরস্কার আমাদের হেডমাস্টার ওকেই তুলে দেবে। সবাই হাততালি দাও।